আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার মনে হয় আমরা একদিক থেকে খুবই লাকি। কেননা আমাদের ক্যাম্পাসে ছোট বড় পাহাড় ঝর্ণা তো আছেই। তাছাড়া চিটাগংয়ে যে পাহাড় ঝর্ণাগুলো আছে এগুলো আমরা খুব সহজেই দেখতে পারি। তো এই সময়টা ঝর্ণায় যাওয়ার জন্য খুব পারফেক্ট একটা সময়। আমরা চলে গিয়েছিলাম রূপসী ঝর্ণা, বড় কমলদহ ট্রেল। তো ঢাকা থেকে দুইটা ভাইয়া এসেছিল, মানে আমার ক্যাম্পাসের সিনিয়র ভাইয়ার ফ্রেন্ড ওনারা। তো ওনারা যাওয়ার প্ল্যান করাতে আমি বলছি ভাইয়া আমিও যাব একটা ব্লগ করার জন্য আর কি। তো ব্লগার হিসেবে আমাকে নিয়ে যাওয়া হয়। এই তো এইখানে হচ্ছে আমরা টিকিট কেটে নেই। মাঝে কিছু বাচ্চাগুলা এই যে ওদেরকে পানি খাওয়াই দিচ্ছিল ভাইয়ারা। অনেক ভারী ভারী জিনিসপত্র ওরা নিয়ে যাচ্ছিল। এখানে হচ্ছে কিছু বাচ্চা এই যে রাস্তা ঠিক করতেছিল, মানে সবাই কোনো না কোনো কাজ করতেছিল। আর ওদের কাজ দেখে খুব অবাক হয়ে, মানে এই দুর্গম পাহাড়ের মধ্যে যেখানে আমরা মানে স্বাভাবিকভাবেই চলতে পারি না, আর ওরা এই ভারী ভারী জিনিসপত্রগুলো নিয়ে কিভাবে যাচ্ছে। যে ভাইয়া জুতাগুলো রেখে যাচ্ছিল, কারণ জুতা নিয়ে আসলে হাঁটা যাচ্ছে না। তো এদিন আসলে একটু রোদ ছিল বেশি, যে কারণে আমরা যেরকম পানিটা আশা করেছিলাম বা পানিটা আসলে ওরকম ছিল না। এটাকে বলে হচ্ছে রূপসী ঝর্ণা। তো রূপসী ঝর্ণার থেকে এই যে এই জায়গাটুকু অনেক রিস্কি একটা জায়গা। তো এইটার পর আমরা হচ্ছে এই যে উপরে চলে আসছি, উপর থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল। মানে এইটা মানে আমার মনে হয় আমার ফোনটাও খুব সুন্দরভাবে এটা ক্যাপচার করতে পারছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর একদম মেন যে ঝর্ণা সেখানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক, এখানে ভাইয়া হচ্ছে এদেরকে ছবি তুলে দিচ্ছিল। তো আমি বলছি ওদেরকে আমি ভাইরাল করে দিব আর কি। তো আচ্ছা, ঝর্ণায় যাওয়ার জন্য যদি খরচের ব্যাপারটা আসি, আপনার খুব অল্প খরচে, মানে 400 থেকে 450 টাকা এনাফ এই ঝর্ণা ট্যুরের জন্য আর কি। এর থেকে কমে আসলে পসিবল যদি আপনারা মানে বাড়তি খরচগুলো না করি আর কি। যেমন আমরা ক্যাম্পাসে 0 পয়েন্ট থেকে হচ্ছে 1 নং চলে যাই, 1 নং থেকে ভাটিয়ারি। আর ভাটিয়ারি থেকেই হচ্ছে বাসগুলা পাওয়া যায়, লোকাল বাস আছে এবং সিটিং সার্ভিস যে বাসগুলো এগুলোও আছে। ভাড়া স্টুডেন্ট ভাড়া 40 টাকার মধ্যে হয়ে যায় এবং 50-60 টাকার মধ্যে হচ্ছে রেগুলার ভাড়া আর কি। এখানে দামাদামি করার একটা অপশন থাকে। তো এই দেখুন ঝর্ণায়, মানে আমি পানি দেখে এত অবাক হয়েছি, কারণ খোয়াছড়াতে পানি অনেক বেশি ছিল আর